২৯টা রুটি বানিয়েছি আর ২ কেজি নেহারি রান্না করেছি। তাও মাত্র ১ থেকে ১.৫ ঘন্টার মতো লেগেছিল। সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ঝটপট বাসায় মেহমানদারিতে কিভাবে নেহারি আর গরম, গরম রুটি তৈরি করে নেওয়া যায়। তাও অনেক, অনেক, অনেক পরিমাণে। বাসায় গেস্ট সহ আমাদের ফ্যামিলির পরিবার সদস্যরা মিলে হয়েছিল ১০ জন। তো চিন্তা করলাম রাতে গরম গরম রুটি আর নেহারি রান্না করি। যেই চিন্তা সেই কাজ। বাজার থেকে পরিষ্কার করে এনেছিল গরুর পায়া, তারপরও আমি অনেকবার ভালোভাবে গরম পানিতে ধুয়ে তারপর ছুরি দিয়ে আঁচড়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর বাকি সব মশলাগুলো আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রেই গরুর হাড়গুলো নিয়েছি। আমি পর্যায়ক্রমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু মোটা করে, তারপর একটু পেঁয়াজ কুচি চিকন করে, এখানে চাইলে আপনারা পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন। তারপর লবণ এবং অন্যান্য সব গুঁড়া মশলা, যেমন হচ্ছে হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া সামান্য কম দিয়েছি, আর ধনিয়া গুঁড়া, টালা জিরা গুঁড়া, আদা রসুন পেস্ট একটু বেশি দিয়েছি যেহেতু একসাথে পেস্ট করেছি, তারপর গরম মশলা, আর দিয়েছি হচ্ছে সামান্য সরিষার তেল। আমি এখানে তেল খুবই কম ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যতটুকু আপনারা নিহারি খেতে চান বা যতটুকু গ্রেভি রাখতে চান। ঝোলটা যদি আপনারা বেশি ঘন করতে চান তাহলে পানির পরিমাণ একটু কমিয়ে দিবেন, আর ঝোলটা যদি সামান্য পাতলা খেতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। ৬ থেকে ৭টা সিটি ওঠার পর প্রেসার কুকারের মুখটা খুলে আমি এর মধ্যে দিয়েছি লবঙ্গ আর কালো গোলমরিচ, তারপর দিয়েছি গরম মশলা গুঁড়া আর ২-৩টা কাঁচামরিচ। এখন এটাকে আবার ৬টা সিটি তুলে তারপর চুলাটা অফ করেছি। আমি মোট ১৫টা সিটি তুলে নেহারি রান্নাটা কমপ্লিট করেছি। ওদিক দিয়ে চুলায় কিন্তু নেহারি বসা ছিল, তারপর এই দিক দিয়ে আরেকটা চুলায় আমি রুটি বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। পানির মধ্যে লবণ আর তেল দিয়ে তারপর আমি ১.৫ কেজি আটার ডো তৈরি করে নিয়ে এভাবে ছোট ছোট লেচি করে, এই যে দেখেন আমার ম্যাজিক মেশিন, সবগুলো রুটি আমি এই রুটি মেকার দিয়ে তৈরি করে নিয়েছি। আরেকটা চুলায় কিন্তু আমি এক এক করে রুটি তৈরি হচ্ছিল এদিক দিয়ে, আর ইনস্ট্যান্ট আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। এভাবে করেই কিন্তু ২ চুলায় কাজ করে আমি খুব অল্প সময়ে রুটিগুলো তারপর এই যে নেহারিটা তৈরি করে নিয়েছি। এখন নেহারিটা নামিয়ে আমি বাগার দেওয়ার জন্য এর মধ্যে একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে সামান্য, তারপর পেঁয়াজ রসুন বাদামি করে ভেজে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন যে নেহারিটার কত সুন্দর একটা কালার এসছে। এখন এই বাগারটা দিয়ে দিলেই একদম কমপ্লিট হয়ে যাবে। অনেকে এখানে শুকনো মরিচ ব্যবহার করে, তবে আমার কাছে না দিলেই মনে হয় টেস্টটা ভালো থাকে। আচ্ছা, যাই হোক, দেখতেই পারছেন যে নেহারিটা কত সুন্দর। আর এটা একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা আরও ঘন হয়ে যায়। এটা খুব বেশি গ্রেভিও হয়নি। আর নেহারিটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছিল। আর এই যে এখানে রুটি আছে, গুনে দেখেছিলাম হচ্ছে ২৬টা। আর দেখেন রুটিগুলো কত সফট আর একদম তুলতুলে হয়েছে। আর বাকি আরও ৩ থেকে ৪টা তখন ভাজছিলাম, তাই ভাবলাম যে এর মাঝখানে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আলহামদুলিল্লাহ সময় মতো কাজগুলো শেষ করতে পেরেছিলাম। এখন হচ্ছে প্লেট সাজানোর পালা। প্রিয় দর্শক, আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমার প্রিয় আপুরা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, একটু প্ল্যান করে কাজ করলেই কিন্তু অল্প সময়ে অনেক কাজ করে ফেলা যায়। আমরা যারা গৃহিণীরা আছি তারা তো এক্সপার্ট আলহামদুলিল্লাহ, আর যারা নতুন অবস্থায় আছি তাদের উদ্দেশ্যে বলছি, যে কোনো কাজ করার আগে সঠিকভাবে প্রিপারেশন নিয়ে কাজ করলে কাজগুলো কিন্তু ইজি হয়ে যায় করতে, আর সময়ও কম লাগে। যাই হোক, আমি একটা বাটিতে নেহারিটা সার্ভ করে নিলাম। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ এটার লুক অসাধারণ এসেছে। আর এদিক দিয়ে অল্প করে সালাদ দিয়ে দিব। ও আরেকটা কথা, নেহারি খাওয়ার সময় অবশ্যই কিন্তু একটু লেবু চিপে দিতে ভুলে যাবেন না। খাওয়ার সময় যে বাটিতে অল্প করে একটু লেবু, হ্যাঁ, এভাবে চিপে খেলে কিন্তু লেবুর রস দিয়ে তখন নেহারির টেস্ট অনেকাংশে বেড়ে যায়। ভাই, এর থেকে আর ভালো ডেকোরেশন করার মুডও ছিল না, সময়ও ছিল না। ওই দিক দিয়ে সবাই খাওয়ারও সময় হয়ে গিয়েছিল। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।